অজুর ফরজগুলো আজকে আমি সরাসরি দেখিয়ে দেব, আপনি ইনশাআল্লাহ আর ভুল হবে না ইনশাআল্লাহ। প্রথমত মুখমণ্ডল ধৌত করা হচ্ছে অজুর প্রথম নম্বর ফরজ। বিসমিল্লাহ। এখানে স্মরণ রাখতে হবে অজু করার সময় এই যে দাড়িগুলো চারিদিকে পানি ভালো করে ভিজিয়ে নিতে হবে, এই চারিপাশে ভালো করে পানি যেন যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অজুর প্রথম ফরজ হচ্ছে মুখমণ্ডল ধৌত করা। এই চারিদিকে পানি প্রবেশ করিয়ে নেবেন। এরপর অজুর দ্বিতীয় ফরজ হচ্ছে দুই হাতের কনি ভালো করে ধোয়া। কনি ধোয়ার সময় খেয়াল রাখতে হবে, নবী আলাইহিস সালাম বলেছেন অজুর সময় যে অঙ্গগুলো আপনি পানি ভিজাবেন এই অঙ্গগুলোর সবগুলো গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। মান তাওয়াত্তা ফাহসানাল wudu'a খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজু মিন তাহতি আযফারিহি। বলা হয়েছে যে অজু পানির সঙ্গে সঙ্গে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। তো অজুর দ্বিতীয় ফরজ হচ্ছে দুই হাতের কনি ধোয়া। এই যে আমি ডান হাত প্রথমে ধুয়ে এখন বাম হাত ধুয়ে নিলাম, হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রসময়ে যেন কোনো শুকনো না থাকে সেদিকে দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। অজুর তৃতীয় ফরজ হচ্ছে মাথার মাসাহ করা, অর্থাৎ চারদিকের 4 ভাগের এক অংশ মাসাহ করলেই হয়ে যাবে। তো আমি 4 ভাগের 1 ভাগ মাসাহ করে নিলাম মাথার, আলহামদুলিল্লাহ। সর্বশেষ অজুর ফরজ হচ্ছে এই 2 পায়ের এই যে এই অংশগুলো ভালো করে ধৌত করা। তা আমি তো পানিতেই রয়েছি, আলহামদুলিল্লাহ ধোয়া হয়ে গিয়েছে। এখন অজুর ফরজগুলো আমরা আদায় করলাম। এরপরে প্রথমে বিসমিল্লাহ বলে হাতগুলো হাতের এই যে এই পর্যন্ত ধৌত করা, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, এগুলো হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, 3 বার মুখে পানি দেওয়া, 3 বার হাত ধৌত করা, এই 3 বার করে পা ধৌত করা, এগুলো হচ্ছে সুন্নাহ। আর অজুর মূল ফরজ হচ্ছে 4টি। মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথাকে মাসাহা করা, মাথার 4 ভাগের এক অংশ মাসাহা করা, এরপরে 2 পা ভালো করে ধৌত করা। এই হচ্ছে অজুর ফরজ। মনে রাখবেন, যদি কখনও আপনার সুন্নত ছুটে যায় অর্থাৎ আপনার অজু হয়ে যাবে, কিন্তু ফরজ যদি ছুটে যায় আপনার কিন্তু অজু হবে না, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দর্শক, অজুর ব্যাপারে আরেকটা হাদিস আমি শুনিয়ে দিচ্ছি। নবী আলাইহিস সালাম বলেছেন যে আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। আপনি যখন ওযু করতে যাবেন, আল্লাহু আকবার কাবীরা, আমার পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। নবীজি বলেছেন যখন মানুষ ওযুর পানি হাতে নেয়, সুবহানাল্লাহ, অজুর পানি হাতে নেওয়া মাত্র এই পানিটার পানি থাকে না, এটা একটা মেডিসিন হয়ে যায়। এমন মেডিসিন যে দেহের যেখানেই পানি লাগে সেই জায়গা থেকে গুনাহগুলোকে টেনে টেনে বের করে দেয়। আল্লাহু আকবার। হাত্তা তাখরুজু মিন তাহতি আযফারিহি, নখের ভিতরেও যদি কোনো গুনাহ লুকিয়ে থাকে তাহলে ওই নখের ভিতরের গুনাহগুলোকেও অজুর পানি টেনে টেনে বের করে দেয়। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। অজুর মতো যে কত নিয়ামত! আধুনিক মডার্ন সায়েন্স বিজ্ঞান বলছে যে একজন মানুষ সে যদি পরিপাটি থাকতে চায়, সুন্দর থাকতে চায়, সে যদি স্মার্ট থাকতে চায়, তারপরে তার এই ফেস যদি ঠিক রাখতে চায় তাহলে সে যেন উজু করে। আধুনিক বিজ্ঞান বলছে যে যত বেশি উজু করবে তার সৌন্দর্য তত বেশি, তার স্মার্টনেস বৃদ্ধি পাবে। হ্যাঁ, কুলি যত বেশি করবে মুখের ব্যাকটেরিয়া ঝরে ঝরে পড়ে যাবে, নাকে যত পানি দিবে এই নাকের ব্যাকটেরিয়া ঝরে ঝরে পড়ে যাবে। সো দেখেন, করোনার সময় ডক্টররা বলেছিল যে আপনি ভালো করে হাত ধুবেন, ভালো করে নাকে পানি দিবেন, ভালো করে মুখ ধুবেন বা ধৌত করে রাখবেন, ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে। এই করোনার সময় ডক্টররা অজু থেকেই এটা নিয়েছে, শিক্ষা নিয়েছে। সারা পৃথিবীর বুকে এই অজু নিয়ে গবেষণা চলছে। অজু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ফেস ওয়াশ। পৃথিবীতে যদি সবচাইতে শ্রেষ্ঠ কোনো ফেস ওয়াশ থাকে যার মাধ্যমে চেহারাটাকে ফেসটাকে
ক্লিন করা যায়, ওয়াশ করা যায়, তার শ্রেষ্ঠ মহৌষধ হচ্ছে অজু। অজু